বাঙালির গর্ব, বাঙালির ঐতিহ্য সেই দুর্গাপুজো বাঁশদ্রোণী পার্ক অ্যাসোসিয়েশন 67 বছরে পদার্পণ করেছে। এবছরে পেয়ে গেছি সম্পাদক রাজু সরকার মহাশয়কে। তিনি কিন্তু একাধারে সমাজসেবক, একাধারে এই গ্রামের আবার সম্পাদকও করেন। কি বলছেন তিনি এই শুভ মুহূর্তে, শুনবো তার থেকে। আমাদের এবছর পুজো 67 বছর পূর্ণ হলো। আপনাদের যে পুজোটা দেখছেন বিভিন্ন লোকের সমাগম, আমরা 7 দিন ধরে এই পুজোটা পাড়ার প্রতিবেশী সবাইকে নিয়ে। দেখুন, কলকাতায় এত ভিড়, এত লোক, অনেক বয়স্ক মানুষ আছে, বাচ্চারা আছে যারা কিনা কলকাতায় ভিড়ে লাইন দিয়ে পুজো দেখতে পারে না। তারপর অনেক বয়স্ক বৃদ্ধারা আছে, তারা যাতে এই পুজো কটা দিন পাড়ার মধ্যে সবাই মিলে বসে এই পুজো উপভোগটা করতে পারে তার চিন্তা ভাবনা করেই আমাদের এই পুজো। শুধু পুজো না, পুজোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রচুর মানুষকে আজকে আমরা প্রায় 100 জনের ওপরও আমরা বস্ত্র বিতরণ করবো। তারপরে কিছুদিন আগে আমাদের একটা বসে আঁকো বাচ্চাদের নিয়ে প্রতিযোগিতা হয়েছে। তারপরে এই 7টা দিন, চতুর্থী থেকে শুরু করে পুরো 7টা দিন বিভিন্ন ধরনের আমরা প্রোগ্রাম রেখেছি। নাচ থেকে, গান থেকে শুরু করে, কোনো লাইলাপ্পা গান না, কিন্তু গান কিন্তু আমাদের এই ঠাকুরের দুর্গা মায়ের ওপরে নিয়ে বিভিন্ন ধরনের গান, বিভিন্ন ধরনের নাচ, বিভিন্ন ধরনের অনুষ্ঠান। প্লাস ছোট ছোট শিশুদের জন্য আমাদের জাদু খেলারও ব্যবস্থা হয়েছে। জাদুঘর আসবে, তাদেরকে দেখাবে, বাচ্চাদের কথা চিন্তা করে। আমাদের নবমীর দিন এবছর আমাদের বিশেষ আকর্ষণ, সেটা হচ্ছে আমাদের পুরুলিয়ার ছৌ নাচ। আমরা গত বছর নিয়ে এসেছিলাম বীরভূমের, তার আগের বছর সুন্দরবনের, এবছর পুরুলিয়ার ছৌ নাচ। ওরাও অত্যন্ত গ্রাম থেকে আসে, ওরাও চায় যে কলকাতার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করলে তাদেরও যাতে একটু আর্থিক অবস্থা উন্নতি হয়, তাদের কথা চিন্তা করে আমরা নবমীর দিন এই নাচ শোটা করেছি। এবং তাদের জামা কাপড় থেকে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা আমরা করেছি। এই নবমীর দিন তাদের জন্য আমরা রাখছি, আর দশমীর দিন যেরকম ভাষণ হয় সেরকম ভাষণ। আর আজকে নমস্কার, আজকে আমি চতুর্থীর দিন যে বাঁশদ্রোণী পার্ক অ্যাসোসিয়েশনের পুজো আমি উদ্বোধন করলাম। মাননীয় সেক্রেটারি রাজু সরকার ও আনুষঙ্গিক যারা সদস্য রয়েছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় যে পুজোটা হয়েছে আমি দেখে সর্বতোভাবে মুগ্ধ। তাদের সমাজসেবা যেমন আছে, শিক্ষা আছে এবং মাতৃমন্দির আছে। এদের বেশি প্যান্ডেলের জন্য জাঁকজমক করেনি, কিন্তু এখানে শিক্ষা আছে। সেই আমি চাই যে আগামী পশ্চিমবঙ্গের সমস্ত পূজা কমিটি আগামী প্রজন্মের জন্য সারা বছর ধরে শিক্ষার ব্যবস্থা করুন এই দুর্গা পুজো উপলক্ষে। কুমার তিনি কি বলছিলেন আজকের এই মুহূর্তে আমরা শুনবো। দুর্গাপুজো 67 বছর পদার্পণ করেছে। আমরা এই পুজোতে মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের পুজো ঘরোয়া পরিবেশে একটা পুজো তৈরি হয় এবং আমাদের যে সম্পাদক রাজু সরকার মহাশয় চেষ্টাতে পুজোটাকে যতটা সম্ভব, মানে অন্তত এই বছরে যতটা সম্ভব মিনিমাইজ করে তার মধ্যে সুন্দর একটা পরিবেশ তৈরি করে এই পুজোটাকে পরিচালনা করা হয়। সত্যি তাকে প্রশংসা দিতে হয়। আজকে এই আবহাওয়াতে আমাদের দুর্গা প্রতিমায় ঘরোয়া পরিবেশে পুজোতে হবে। তাদের কান্ডারি বলা যেতে পারে এবং অনেক দর্শকের ভূমিকা রয়েছে। আমাদের এবারের পুজোটা বরাবরের মতো যে আনন্দ দিয়ে আমরা শুরু করবো ভেবেছিলাম সেটা হয়নি বিকজ আপনারা আগেও শুনেছেন সম্পাদকের মুখে, সহসভাপতির মুখে, আমাদের অত্যন্ত প্রিয় রাজা দাস শান্তনু চক্রবর্তী হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যান। শুধু তাই নয়, আমাদের পাড়ার আরেকজন সদস্য না হলেও সে খুব কাছে শুভাশিস বণিক, সেও গতকাল পরলোকগমন করেছেন। এইরকম একটা ভারাক্রান্ত পরিবেশে আমরা আমাদের আজকের উদ্বোধন অনুষ্ঠানটা করতে পেরেছি মহারাজকে শুনতে রেখে। মহারাজের এই পুজোতে অ্যাসোসিয়েশন এখানে প্রাণ রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে আবেগ রয়েছে, এটা সনাতন তাই আমাদের আজকে থেকে ন্যাশনাল জেনারেল কমিশনের পক্ষ থেকে তাদের সেরা উপহার দেওয়া হলো। আশা করি এখানকার মানুষ সবাই এইভাবেই আনন্দ করে কাটান।
আগামী দিনের পরিকল্পনা নিয়ে দুটো কথা বলুন। আমাদের মহারাজ এসে গেছেন, অনেক অপেক্ষার পর আমরা মহারাজকে পেয়ে গেছি। আমাদের অনুষ্ঠান হবে, ওনারা এসছেন, ওনারা জানেন না আজকে আমাদের এখানকার পরিস্থিতি। ওনাদেরকে একটু আপনারা সবাই জানেন, ওনারা জানেন না বলে আমি আবার একটু রিপিট করছি। আমাদের ক্লাবের সদস্য, আমাদের প্রিয় সদস্য রাজাদা শান্তনু চক্রবর্তী আমাদের ছেড়ে চলে গেছে গত পরশুদিন। প্রচন্ড দুঃখের মধ্যে, প্রচন্ড বেদনার মধ্যে আমাদের আজকে এই অনুষ্ঠান পরিচালনা করতে হচ্ছে আমাদের জীবনে। তাই আজকে আমাদের এই অনুষ্ঠানটা আগের বার যেরকম আমরা হইচই করে করেছিলাম, আনন্দ সহকারে করেছিলাম, সেটা এবার করতে পারছি না। আমরা যতটা সম্ভব শান্ত থেকে আমরা অনুষ্ঠানটা পরিচালনা করার চেষ্টা করছি আপনাদের সহযোগিতায়। মহারাজ এসে গেছেন, মহারাজকে জার্নালিস্ট কমিশনের প্রেসিডেন্ট সুরজ চক্রবর্তীকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এবার সেই শুভক্ষণ যার জন্য অপেক্ষা করছিলাম, মহারাজ প্রথমে উদ্বোধন করবেন, তারপরে আমরা মহারাজের মুখ থেকে কথা বলবেন। আমি মহারাজকে অনুরোধ করছি উদ্বোধন করার জন্য। মহারাজ শ্রী শ্রদ্ধানন্দ মহারাজ বেলুড় মঠের, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। ধন্যবাদ সবাইকে। শ্রদ্ধানন্দ মহারাজের কথা শুনে আমরা সমৃদ্ধ হয়েছি। ওনাকেও পরের নাম আছে মাধবী সিং, ওনাকে মহারাজ তুলে দিচ্ছেন। আমাদের নাম ডাকবে চিন্তামণি মন্ডল, আলপনা তুলসী মন্ডল আছে, হ্যাঁ। এরপরে দীপা দাস, এরপরে শঙ্করী বেরা, দীপা দাস নিয়ে নিয়েছে। ও দীপা দাস, ঠিক আছে, দীপা দাস। শঙ্করী বেরার পরে ঠিক আছে।